গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে এক রুদ্ধশ্বাস মোড়। একদিকে মোহনা যখন অপরাধবোধে ভুগছে, তখন শুভ তাকে আগলে রেখে সাহস যোগায়। শুভ মোহনাকে বোঝায় যে আকাশ সেনের ষড়যন্ত্র থেকে পরিবারকে বাঁচাতে হলে মোহনাকে শক্ত হতে হবে এবং শুভর পাশে থাকতে হবে। মোহনাও পরিস্থিতির গুরুত্ব বুঝে শুভর পরিকল্পনায় সায় দেয়। গল্পের অন্য প্রান্তে কেশব যখন নিজের পরিবারের সমস্যা নিয়ে ব্যস্ত, তখনই তার জীবনে আপদ হয়ে দেখাতে তার প্রেমিকা প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ফোন করে সাফ জানিয়ে দেয় যে তাদের সম্পর্কের কথা এখনই রায়বাড়ির সবাইকে জানাতে হবে। কেশব বাড়ির অস্থির অবস্থার কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করলেও প্রিয়াঙ্কা কোনো যুক্তি মানতে নারাজ। সে কেশবকে আল্টিমেটাম দিয়ে দেয়। কেশবকে কোনো সুযোগ না দিয়েই প্রিয়াঙ্কা মনে মনে ছক কষে ফেলে। সে সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া ফিরে আসার। তার মূল লক্ষ্য হল রায়বাড়ির আভিজাত্য আর সম্পদ। বাড়ির সামনে দাঁড়িয়ে সে মনে মনে বলে, বাড়িটা তো বেশ রাজকীয়, এখানে রাজত্ব করতে হলে কেশবকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। এবার দেখব কেশব আমাকে কিভাবে এড়িয়ে চলে। হঠাৎ কোনো আগাম বার্তা ছাড়াই রায়বাড়িতে হাজির হয় প্রিয়াঙ্কা। বাড়ির সবাই যখন অবাক হয়ে নবাগত এই মেয়েটির দিকে তাকিয়ে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় কেশব। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই কেশবের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। প্রিয়াঙ্কা মুচকি হেসে বলে, কেমন লাগলো আমার সারপ্রাইজ? বলেছিলাম না আমি ফিরে আসব। বাড়ির সবার সামনে প্রিয়াঙ্কা অকপটে স্বীকার করে যে সে এবং কেশব একে অপরকে ভালোবাসে। কেশব পরিস্থিতির চাপে মুখ না খুললেও প্রিয়াঙ্কা সরাসরি জানিয়ে দেয় যে সে আর অপেক্ষা করতে রাজি নয়। শুভর তীক্ষ্ণ চাহনির সামনে কেশব লজ্জায় মাথা নত করে ফেলে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, প্রিয়াঙ্কা কি আসলেও কেশবকে ভালোবাসে, নাকি রায়বাড়ির সম্পত্তির লোভে সেই নাটক করছে? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।